বাজার থেকে এই টেকচান্দা মাছ আনার পর ভাবলাম যে এটা ফ্রাই করে খেলেই খুব বেশি ভালো লাগবে। প্রথমে মাছটা আমি কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা থালাতে আমি বড় সাইজের একটা লেবুর রস দিয়েছি, সেই সাথে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। লেবুর রসের মধ্যে লবণটুকু মিক্স করে নিয়ে এরপর এর মধ্যে আমি পরিষ্কার করে নেওয়া মাছটা দিয়ে দিয়েছি। এখন যেটা করছি সেটা হচ্ছে মাছের এ পাশ ও পাশ এই লবণ এবং লেবু মিশ্রিত পানির মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। মাছের দুপাশ খুব ভালোভাবে লেবু এবং লবণের মধ্যে মাখানো হয়ে গেলে এটা আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর একটা বাটিতে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, কয়েকটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, সেই সাথে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, দিয়েছি 2 টেবিল চামচের মতো সয়া সস, সামান্য লবণ এবং অল্প সামান্য হলুদ গুঁড়া। সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন 20 মিনিট পর মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে মশলাটুকু আমি মাছের এপাশ ও পাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমি মাছের পেটের ভিতরে 2 টুকরো লেবুর খোসা দিয়েছি। এতে করে মাছের ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আর যে কোনো মাছ ফ্রাই করার ক্ষেত্রে আপনি মেরিনেশন যত ভালো করে করতে পারবেন মাছটা খেতেও তত বেশি ভালো লাগবে। আমি মাছের যে পাশটুকু কেটে কেটে নিয়েছি সেটার ভিতরেও যতটুকু পরিমাণ যায় মশলাটা ঢুকিয়ে দিয়েছি, যাতে করে ফিশ ফ্রাই করার পর খেতে খুব বেশি ভালো লাগে। মাছটা খুব ভালোভাবে মেরিনেশন করা হয়ে গেলে আমি ফ্রিজে আরও 20 মিনিটের জন্য এটা রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় আরও বেশি থাকলে আরও বেশিক্ষণের জন্য এটা রাখতে পারেন। 20 মিনিট পর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পরই এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। চুলার একদম মিডিয়াম আঁচে এই মাছের এক পাশ আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। মাছের এক পাশ 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর পাশ উল্টে আবারও 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। টোটাল 17 থেকে 20 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পরে আমাদের টেকচান্দা মাছ ফ্রাই করাটা একদম রেডি। আমি কিছু পেঁয়াজ কুচি, লবণ, মরিচ এবং সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এর সাথে খাওয়ার জন্য। সাথে ছিল একটা গ্রেভি, যেটা সিম্পল কিছু উপকরণে আমি তৈরি করে নিয়েছি। সত্যি বলতে এই টেকচান্দা ফিশ ফ্রাইটা এত বেশি মজা হয়েছে যে আমার মনে হয়েছে যে আমি নিজেই এই আস্ত মাছটা শেষ করে ফেলতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে রেখে দিতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরো অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন।